বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। চলে আসলাম আবারও আমাদের প্রজেক্টে চলে আসছি। তা আসি প্রজেক্টের সর্বশেষ কাজ আসলে কীরকম কী অবস্থা সেটা আসলে আপনাদেরকে দেখানোর জন্য আসছি। এই যে আমরা আগে জমি ছিল, এখন এটাকে প্রজেক্ট বানাইছি আর কি। এই যে দেখেন, সোজা করে একদম এই মাথা থেকে ওই মাথা, মানে আমরা এটাকে পুরাটা মাটি দিয়া মানে আড়া বেঁধে ফেলছি আর কি। আর এই যে সামনের কিনারে, এটা হচ্ছে সামনের অংশ আর কি, রাস্তার পাশের অংশ। রাস্তার পাশের অংশে এখানে আমরা সামনে দিয়া একটা পুকুর কাটছি, মোটামুটি মিডিয়াম সাইজের আর কি। তো এই একটা পুকুর কাটছি এখানে সামনের অংশে আর কি। এখানে একটা পুকুর আছে। আমরা মাটি কিন্তু বেশি উঠাই নাই, ইচ্ছা করলে এখান থেকে আরো অনেক মাটি উঠাইতে পারতাম, কিন্তু মাটি তেমন একটা বেশি উঠাই নাই, আরো উঠানো যাবে। এটা হলো যাই সামনের অংশে আছি। আর এরপরে প্রজেক্টটাতে ঢুকতে, মানে আগে যেভাবে ছিল এখানে একটা পুকুর ছিল আর কি, ছোট। তো আমরা ওই পুকুরটা ভরাট করে ফেলছি আর কি। এই পুকুরটা আর এখন নেই। এই যে এটা কিন্তু একটা পুকুর ছিল। তো এই পুকুরটা আমরা ভরাট করে ফেলছি সামনে দিয়ে। আগে এটা ছোট একটা পুকুর ছিল আর কি। এই যে মাটির কাজ কিন্তু এখনো চলতেছে, মানে এখনো মেশিন চলতেছে আর কি। প্রায় আমাদের এখানে প্রায় 4 লক্ষ টাকার মতন লাগছে এই কাজগুলা করাইতে আর কি। আর আমাদের এই প্রজেক্টটা অবস্থিত আপনার জেলা নোয়াখালী, উপজেলা কবিরহাট, গ্রামের নাম হচ্ছে নবগ্রাম, 8 নং ওয়ার্ড, 3 নং ডানশিল ইউনিয়ন। এই যে তাল গাছটা দেখতেছেন, এই যে তাল গাছ পর্যন্ত কিন্তু সীমানাটা, এই যে তাল গাছটা দেখতেছেন, ওই যে তাল গাছ, এই তাল গাছ পর্যন্ত কিন্তু সীমানাটা। আর এখানে এই যে একটা টিনে ঘর দেখতেছেন, এটা কিন্তু জমি ছিল, এখানে কিন্তু একটা প্রজেক্ট হচ্ছে, মানে মাছের খামার প্রজেক্ট, মুরগির ফার্ম করবে আর কি। ওনারা মুরগির ফার্ম করতেছে আর কি। এটা এখানে একটা মুরগির ফার্ম হচ্ছে, এই যে বড় আকার একটা মুরগির ফার্ম হবে। এটা আমাদের প্রজেক্টের উল্টা পাশে আর কি। অন্য মানে অন্য একজনে ভাড়া নিছে, এটা ভাড়া নিয়ে উনি এখানে মুরগির ফার্ম, মাছের প্রজেক্ট করবে আর কি। আমরা হচ্ছে যে রাস্তার পশ্চিম পাশে, আর ওনারা যেটা করবে সেটা হচ্ছে রাস্তার পূর্ব পাশে আর কি। আর এর অপর পাশে এখানে একটি নাল জমিন আছে। আস্তে আস্তে আসলে যত দিন যাচ্ছে এগুলা বিজনেস আকারে হয়ে যাচ্ছে। তা আমরা এই যে সামনের জায়গাটা কিন্তু আমরা ভরাট করছি। প্রচুর মাটি লাগছে এখানে, গর্ত জায়গা ভরাট করছে, অনেক টাকা লাগছে, অনেক মাটিও প্রয়োজন হয়েছে, সময়েরও প্রয়োজন হয়েছে। আর এই যে এখানে এই যে বেশ কিছু নারকেল গাছ, এই নারকেল গাছগুলা কিন্তু আমাদের এই প্রজেক্টের ভিতরে আর কি। আর এই যে দেখতেছেন এখানে সামনে দিকে আমরা জায়গাটা ভরাট করে ফেলছি আর কি। আর এইখানে এই যে একটি তাল গাছ আছে, যদি একটু দেখেন, এটা কিন্তু তাল গাছে কিন্তু মাশাল্লাহ ভালোই তাল ধরছে। এই যে হ্যাঁ, মাশাল্লাহ অনেক ভালোই তাল ধরছে এখানে। এই তাল গাছটাতে মানে মানে এবারে তাল ধরছে, আমরা চাইলে ডাবও খাইতে পারবো, অথবা যদি তালের জন্য রাখি তালও রাখতে পারবো। তো তালের জন্য রেখে এখানে লাভ হবে না, কারণ এগুলো আমরা পাবো না। তার চেয়ে ভালো ডাবে খেয়ে ফেলবো আর কি। আর এই যে দেখতেছেন এই যে নারকেল গাছগুলো, আসলে আমরা থাকি না বিদায় আর কি এখানে এই নারকেল গাছগুলাতে নারকেল হয় না। থাকে মানে নারকেল ধরে আলহামদুলিল্লাহ ভালোই, কিন্তু নারকেলগুলো থাকে না আর কি, মানে মানুষের খাইয়েলা আর কি। এই যে একটা নারকেল গাছ, তো আমরা কিছুদিন আগে যখন প্রজেক্টে কাজ করতেছি, এই যে দেখেন, তখন কিন্তু এখানে আমরা এই নারকেল গাছটাতে যে খেজুরি কাটা দিছি যাতে না উঠতে পারে। এই যে তারপরে এই যে একটা এই যে কি কিন্তু ডাব কিন্তু অলরেডি আছে, এই যে এই ডাবগুলো আছে। আর যদি এখানে আহ ওই যে গাছের কাটাগুলো না দিতাম, এই ডাবগুলো থাকতো না। মানে আমরা কিছুদিন যাবত কাজ কাম করাইতেছি, এই কারণে সেই সুবাদে আমরা আসি বিদায় ডাবগুলো এখান থেকে কেউ খাইতে পারে না, নাহলে এগুলো থাকতো না। এখানে ডাব থাকে না, মানে খোলা বাড়ি তো, এগুলো যে যে সময় পারে আসি খেয়ালা আর কি। আর এই যে দেখেন এই গাছও কিন্তু গাছে ডাব, এই যে এই গাছেও কিন্তু ডাব আছে।
এই যে পুরোটা জায়গা আর কি এগুলা আমরা ভরাট করে ফেলছি। এখানে ভরাট করে করার উদ্দেশ্য হলো যাই, যেমন এই জায়গাটাতে আমরা পার্শ্ববর্তীতে চাচ্ছি যে এখানে মাছের প্রজেক্ট, মাছ করলে, মাছের চাষ করলে, আর সামনে যে জায়গাটা, এই জায়গাটার মধ্যে আমরা শাকসবজি চাষ করতে পারবো। যে নেয় মানে হয়তো আমরা যদি কেউ যদি ভাড়া নেয়, ভাড়া নিলে উনি এখানে যাদের শাকসবজি করতে পারে, তো সেই সুবাদে আর কি আমরা এখানে জায়গাটা ভরাট করছি আর কি। বাড়ি করবে, শাকসবজি করবে, এই জন্য, বা গরু ফার্ম ফার্ম করলে এই জায়গাটার মধ্যে করতে পারবে। আর বেশ কিছু জায়গা এখানে আছে আমরা ভরাটকৃত জায়গা আর কি। আর এখানে আসার পরে এই যে দেখেন, আহ, একটি গাছে কতগুলা ডাব, মাশাল্লাহ। আসলে এই ডাবগুলা থাকতো না যদি আমরা এখানে না আসতাম। এই যে যে কিছুদিন আগে কাটা দেওয়া গেছে, এই যে খেজুর গাছে কাটা দেওয়া হয়েছে, দেওয়ার কারণে এই যে দেখেন কত বড় একটি ডাব। এই ডাবগুলো কিন্তু থাকতো না, কিন্তু কাটা দেওয়ার কারণে রয়েছে আর কি। আর আমরা কাজ কাম করাইতেছি ইদারিং এই কারণে, এই যে এই গাছও কিছু ডাব আছে, এই গাছও মাশাআল্লাহ অনেক ডাব আছে। এই যে, এই যে ডাব, ওই যে আরেকটা ডাব, ওইখানে ডাব দেখা যায় দেখেন। আর এই যে এখনো কাজ চলতেছে, কাজ এখানে আমাদের আরো প্রায় আরো 2 দিনে কাজ আছে, আরো 2 দিনে কাজ চলবে আর কি এখানে। তো দেশ ও প্রবাস থেকে অনেকে আমার এই ভিডিওগুলো দেখে থাকেন, আপনারা আমার সাথে যোগাযোগ করলে ইমো বা হোয়াটসঅ্যাপে কল করবেন। আর আমার এই প্রজেক্টটা যারা ভাড়া নিতে চাচ্ছেন, লিজ নিতে চাচ্ছেন, প্রতি বছরে ইয়া 1 লক্ষ টাকা করে দেওয়া হবে। অনেক জায়গা, 240 শতাংশ জায়গা, অনেক জায়গা কিন্তু, কম না। এই যে যে আমরা পুরাটা জায়গা কিন্তু একদম এই যে কান্দি বেঁধে ফেলছি আর কি, পুরাটা জায়গা বাঁধানো হয়েছে। তো জায়গাটা খুবই সুন্দর আসলে, মাটি চুটি কাটানোর পরে আর কি অনেক টাকা ইনভেস্ট করা হয়েছে। ইনভেস্ট করার পরে আসলে খুবই সুন্দর বা খুবই ভালো দেখা যাচ্ছে। এগুলা গাছপালা, চারিপাশে গাছপালা লাগাই দিলে আপনার এখানে যখন পরিচালনা করবে, এখানে শাকসবজি করবে, এবং কি পর্যটকেরা যখন এখানে ঘর বাড়ি করে দেখাশোনা করবে, তখন গাছগুলাতে অনেক প্রচুর পরিমাণে ডাবও ধরবে, নারকেলও ধরবে, এবং কি কাজকাম করতে হবে আর কি, সময় দিতে হবে। এই দেশ ও প্রবাস থেকে যারা আমার কাছে আসেন, আপনারা আমার সাথে কল করলে ইমো এবং হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন। আর আমি সবসময় জায়গা জমি বিজ্ঞাপন দিয়ে থাকি, আপনারা আমার সাথে যোগাযোগ করলে, আমি আবারও বলতেছি, ইমো অথবা হোয়াটসঅ্যাপে আমাকে ভয়েস দিবেন। সরাসরি কেউ কল দিবেন না, কল ঢুকবে না, প্রাইভেসি লক করা আছে। তো সরাসরি কল না দিয়ে আপনি একটা ভয়েস দিবেন, যে কোন জায়গাটা সম্পর্কে জানতে চাচ্ছেন বা কোন জায়গাটার বিষয়ে কথা বলতে চাচ্ছেন। ভয়েস দিলে আমি ভয়েসের আনসার দেবো, রিপ্লাই দেবো আর কি। আর আপনি ভয়েস দিয়ে হতাশ হওয়ার কিছু নাই, আমি যদি একদিন না দেওয়া পরের দিন হলেও দিব, কারণ আমি অনেকের বয়স হয়তো জমাই থাকে, অনেক সময় সময় পাই না, আর সময়ের কারণে দিতে পারি না। এতে হতাশ হওয়ার কিছু না ইনশাল্লাহ। আপনারা যেভাবে হোক ইনশাল্লাহ যোগাযোগ করতে পারবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতুহু।